আমরা মনে করি যে বাংলাদেশে এখন যে পরিস্থিতি দাঁড়াইছে, এই পরিস্থিতি এই সরকারের ব্যর্থতার কারণে বাংলাদেশের মানুষ এখন মনে করতেছে যে এদের চাইতে বরং একটা নির্বাচিত সরকার আসলে একটু স্টেবল হবে। এদের চাইতে একটা নির্বাচিত সরকার আসলে তাদের কাছে বোধহয় জবাবদিহিতা পাওয়া যাবে। এই যে তাদের ব্যর্থতার কারণে এই দাবিটা সামনে আসে। আমরা এই দাবিটাকে এবং আন্তর্জাতিক, যেটা আমরা একটু আগে বললাম যে আন্তর্জাতিক এবং আঞ্চলিক যে অস্থিতিশীলতা এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি, সেটাও একটা কারণ। এই দুইটা কারণ মিলে ধরেন ক্ষমতার এক ধরনের একটা ট্রানজিশন, একটা ট্রান্সফার প্রয়োজন হয়ে গেছে। সেদিক থেকে নির্বাচন লাগবে, কিন্তু নির্বাচনই কি সকল সমস্যার সমাধান করবে? নির্বাচন যদি সকল সমস্যার সমাধান করতো তাহলে তো আমরা অন্তর্বর্তী সরকার করতাম না, আমরা তো একটা তত্ত্বাবধায়ক সরকার করতাম, একটা কেয়ারটেকার সরকার করে 3 মাসের মধ্যে নির্বাচন করে ফেলতাম। তাইলে আমাদের আরও কিছু কাজ ছিল যে কাজগুলি আমরা করতে চাই। সেই কাজগুলি নিয়ে ধরেন আমি একটু আগে যেটা বলছি যে এখানে ধরেন সংস্কারের জন্য যেভাবেই হোক এক ধরনের আলোচনা হয়েছে। সেই সংস্কারগুলিকে টেকসই করার জন্য আমরা বলি যেহেতু এটা সংস্কার, তাইলে এই সংস্কারের কাজটাকে টেকসই করার জন্য জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার সভার নির্বাচন, এই দুইটাকে একসাথে করা দরকার। আমি একটু কথাটা পরিষ্কার করি। ধরেন এখানে আপনি যখন স্থানীয় সরকার চালান তখন আপনি স্থানীয় সরকার নির্বাচন করেন। আপনি যখন স্থানীয় সরকার নির্বাচন যারা করে তারা তো আইন বানাইতে পারে না, তারা স্থানীয় সরকার চালায়। আপনি যখন জাতীয় সংসদ নির্বাচন করেন তখন আপনি তারা দুইটা ক্ষমতা দেন, সে আইন বানাইতে পারে এবং সে সরকার গঠন করে। সে সংবিধানের সংশোধন করতে পারে, ছোটোখাটো ত্রুটি ভুল বিচ্যুতি এটা সে ঠিক করতে পারে, কিন্তু সে নতুন করে সংবিধান বানাইতে পারে না, কিংবা সংবিধানের এরকম পরিবর্তন করতে পারে না যেটা তার মৌলিক পরিবর্তন মনে হয়, যে মৌলিক পরিবর্তন করলে আদালত এটাতে হস্তক্ষেপ করতে পারে কিংবা পরবর্তী পার্লামেন্ট এটাকে বাতিল করে দিতে পারে। তাইলে সংবিধানের এরকম পরিবর্তন করার জন্য আমরা বলি যে সংবিধান সংস্কার সভা লাগবে, জনগণের কাছ থেকে ক্ষমতা নিয়ে আপনার এটা করতে হবে। এখন দুইটা নির্বাচন যদি এখন আজকে আপনি দাবি তুলেন, তাইলে মানুষ মনে করবে যে আপনি জাতীয় সংসদ নির্বাচনটাকে পিছিয়ে দিতে চাচ্ছেন। সেই জন্য আমরা যে আপোষ ফর্মুলাটা দিচ্ছি অনেকদিন থেকে, আমরা যেটা বলছি যে সংবিধান সংস্কার সভা এবং আপনার জাতীয় সংসদ এই দুইটা নির্বাচন একসাথে করেন, একই লোককে আপনি এই দুইটা কাজে ক্ষমতা দেন। যেটা 70 সালে যে নির্বাচন হয়েছিল তখন তাদের দুইটা ক্ষমতা একসাথে ছিল, সেরকম দুইটা ক্ষমতা একজনকে দেন। তারা প্রথমে বসে সংবিধানের যদ্দূর জিনিস আমরা সবাই মিলে একমত হয়েছি তদ্দূর পরিবর্তন করে সংস্কার করে এটা বিল আকারে পাশ করে ফেলো, সংবিধান সংস্কার হয়ে যাক, তারপরে তারা আসলে সরকার হিসেবে আসুক। তাইলে নির্বাচন পেছনের যে গল্প, আর যারা বলতেছে যে নতুন সংবিধান লাগবে কিংবা সংবিধান সংস্কারের জন্য গণপরিষদ লাগবে, আলাদা করে এই গল্প দুইটার মধ্যে একটা যুক্তিসঙ্গত মীমাংসা করা যায়। আমরা মনে করি যে একটা মীমাংসার দিকে যাওয়া উচিত, কারণ অভ্যুত্থানের পর থেকেই আসলে রাজনৈতিক দলগুলির মধ্যে আসলে যদি সহযোগিতা এবং সমমর্মিতা এবং এই কাজটা আমরা করতে পারতাম, তাইলে এতদিন লাগতো না। যে কাজগুলি আমরা করছি কাজগুলি আমরা 6 মাসে শেষ করতে পারতাম। আমরা একটা গণপরিষদ নির্বাচন লাগলে সেটা করে এতদিনে জাতীয় সংসদ নির্বাচন করে ফেলতে পারতাম। যেহেতু আমরা প্রথম দিকে সময় ক্ষেপণ করছি, রাজনৈতিক দলগুলির মধ্যে বিরোধিতা তৈরি করছি, আর একটা নতুন রাজনৈতিক দল বানানোর চেষ্টা করছি, এগুলির ভেতর দিয়ে আসলে সময় ক্ষেপণের ভেতর দিয়ে মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে, বিভাজন তৈরি হয়েছে। এখন এটা যাতে আর না বাড়ে সেদিকে আসলে সবার লক্ষ্য রাখা উচিত। অংশগ্রহণমূলক হবে না, কিন্তু আওয়ামী লীগের যেটা ধরেন আইনগত যে সংকট হয়েছে, আওয়ামী লীগ যেই ধরনের অপরাধ ধরেন করছে, একটু আগে আপনি যেটা বলতেছিলেন যে তার অপরাধের যে প্রমাণ জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আসলে তারা গণহত্যাকারীর, মানে আমি গণহত্যা এই অর্থে বলতেছি না যে আসলে জেনোসাইড, কিন্তু মাস কিলিংয়ের অর্থে বলতেছি, যেই পরিমাণ গণহত্যা, যেই পরিমাণ আহত করার কাজ, এবং এটা করার জন্য রাষ্ট্রীয় বাহিনীকে যেভাবে তারা ব্যবহার করছে, রাষ্ট্রীয় অস্ত্রপাতি যেভাবে ব্যবহার করছে, সেই ক্ষেত্রে তাদের আসলে দল হিসেবে তাদের বিচার হওয়া ছাড়া তাদেরকে আসলে যদি এই নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়, তাহলে আসলে এটা মনে হবে যে গণহত্যা কিংবা এরকম মাস কিলিং কোনো অপরাধ না। আবার এইটা করার আগে নির্বাচন না করে আপনি যদি অপেক্ষা করেন যে আরও 3 বছর লাগতে পারে বিচার হইতে, তারপরে নির্বাচন করবেন ইনক্লুসিভ করার জন্য, সেইটা জাতিকে আসলে একটা সংকটে ফেলে দেবে। তাইলে যেইভাবে তাদেরকে আপাতত ধরেন তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আছে, সেই অবস্থাটা যদি ধরেন এর মধ্যে বিচার হয়ে গেলে ভালো, যদি বিচার হয়ে তারা আসলে অংশ নিতে পারে তাহলে তাদেরকে অংশ নিতে দেওয়া উচিত। আর যদি বিচার না হয় তাইলে আসলে শুধুমাত্র ইনক্লুসিভ ইলেকশন করার জন্য তাদের বিচার না করে তাদেরকে আসলে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত হবে না, কারণ এটা একটা অন্যায্যতা হবে, মানে শহীদের সাথে আপনি কোনো জবাব দিতে পারবেন না।
যেই ছেলে মারা গেছে মায়ের সামনে আসলে আপনি দাঁড়াইতে পারবেন, জাতি হিসাবে আপনি তার মার সামনে আসলে দাঁড়ায় কথা বলতে পারবেন। সো একটা রিকনসিলিয়েশনের জন্য একটা জাস্টিস লাগে, আপনার একটা এখানকার সমাজের মধ্যে একটা পুনরায় তো একটা মিলন লাগবে, যেভাবে আমাদের তো এক হইতে হবে, এই জাতির মধ্যে যে বিভাজন আছে সেটা তো ভাঙতে হবে। তো ভাঙার একটা পূর্ব শর্ত হচ্ছে আসলে উচিত বিচার, ন্যায় বিচার, সেইটা যত দ্রুত করতে পারা উচিত ছিল আমাদের। এইখানেও ধরেন আমরা ঠিকমতো পারিনি, এবং এইখানেও আসলে যে স্ট্যান্ডার্ড মেনটেন করা দরকার ছিল সেই স্ট্যান্ডার্ড আমরা আসলে মেনটেন করতে পারিনি। গ্রহণযোগ্য ওইটুকু বাদ দিয়ে আপনার গ্রহণযোগ্য মানে যদি যারা অ্যামংস দ্য অ্যাক্টিভ পলিটিক্যাল পার্টিস তাদের মধ্যে যদি ইলেকশনটা হয়, পার্টিসিপেটরি ইলেকশন হয়, ইনক্লুসিভ হবে না, একটা পার্টিসিপেটরি ইলেকশন করতে পারেন যারা আসলে এখন যারা আসলে কার্যকর রাজনৈতিক দলগুলি আছে তারা যদি আসলে অংশগ্রহণ করতে পারে। কিন্তু সর্বাত্মকভাবে যে ইনক্লুসিভ ইলেকশনের কথা আমরা ভাবি সেইটা আপনি করতে পারছেন না। সেটা করতে হলে আপনাকে অনেক সময় পিছাইতে হবে, সেটা আবার আপনার জাতীয় যে সংকট সেটা আপনাকে এতটা সময় অ্যালাউ করবে না।